রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকলকে সনাতনী লাইভ চ্যানেলে স্বাগতম। আমরা শিব ঠাকুরের মাথায় যে ফল নৈবেদ্য দেই সেগুলো হচ্ছে বৈষ্ণবরা বা সেগুলো গ্রহণ করা উচিত না। এর কারণ কি, শিবের উচ্ছিষ্ট কেন অগ্রাহ্য, আজকে আমি ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে সেটা পাঠ করছি। আপনারা শুনুন এবং শুনে অবশ্যই সেটা পালন করবেন। শ্রীরাধা বলেন, প্রাণ কান্ত নিবেদন এইরূপ মহিমানন্ত ঈশ পরাত্মন, তবে কেন তাহার উচ্ছিষ্ট শ্রেষ্ঠ নয়, বলিয়া সন্দেহ ছেদ কর দয়াময়। শ্রীকৃষ্ণ বলেন, প্রিয়ে করহ শ্রবণ পরম পবিত্র ইতিহাস পুরাতন। পাপ তৃণ দহনেতে অগ্নির সমান, তাহার বৃত্তান্ত বলি তব বিদ্যমান। বৈকুণ্ঠ ভবনে গেলা সনত কুমার, দেখে নারায়ণ বসি করেন আহার। স্তব পাঠ করি দ্বিজ প্রণাম করিলা, তুষ্ট হইয়া ভক্ষ অবশেষে বিষ্ণু দিলা। অর্থাৎ বৈকুণ্ঠে সনত কুমার গেছিলেন যখন, তখন নারায়ণ বসে ভোজন করছিলেন, আর সেই ভোজন অবশেষ দিয়েছিল সনত কুমারকে। প্রাপ্তিমাত্র ভক্ষণ করিলা দ্বিজ বরে, কিঞ্চিত রাখিলা দিতে বন্ধুগণ তরে। সিদ্ধাশ্রমে আনি দিলা শিবেরে কিঞ্চিত, সকলই খাইলা হর অন্নে তা বঞ্চিত। প্রসাদ ভক্ষণ করে নাচে গঙ্গাধর, প্রেমেতে বিহল পুলকিত কলেবর। অর্থাৎ সনত কুমার কী করেছে, কিছুটা এনে তার বন্ধু বান্ধবের জন্য নিয়ে আসলো এবং এসে সেই সিদ্ধাশ্রমে এসে শিবকে সেটা দিল। শিব কী করলো, সম্পূর্ণটাই ভক্ষণ করে নিল এবং ভক্ষণ করার পর তার মনে খুব আনন্দের উদ্বেগ হলো এবং তিনি সঙ্গে সঙ্গে নাচানাচি শুরু করে দিলেন। এইবারে কি করছেন, শাস্ত্র নেত্র মুদান্বিত মম গুণ গায়, পঞ্চবক্রে পঞ্চানন ঘন উচ্চরায়। রাগ টান মান ভেদে সুশ্রাব্য সুন্দর, পড়িল ডমরু সিংহা সর্প বাঘাম্বর। অপর প্রেমেতে নিজ মূর্ছাতে পতন, হৃদে করি শ্যামল সুন্দর দর্শন। সহস্র দল কমলে আমারে বসান, ধ্যান করে যোগে দেব মুদিয়া নয়ন। হেনকালে তথা দুর্গা দুর্গতি নাশিনী, আইলেন মুখপদ্ম পূর্ণ শশী যিনি। রুদিত মূর্ছিত বিপতিত ভক্তিচিত, মহানন্দে মাতিলেন মহেশ মোহিত। পুছেন শিবের বার্তা কুমারে পার্বতী। অর্থাৎ শিব যখন একদম আনন্দে মগ্ন কৃষ্ণপ্রসাদ পেয়ে তার মনের মধ্যে পদ্ম বসিয়ে তার মধ্যে কৃষ্ণকে রেখে তার ধ্যান করছিলেন, এমন সময় দুর্গা দেবী আসলেন এবং এসে তিনি তখন তো শিব ঠাকুর মানে ধ্যানেই মগ্ন হয়ে আছেন। তখন সে কুমারকে জিজ্ঞাসা করলো, কুমার তখন তাকে প্রণাম করে বলল, শুনিয়া যে শিবের এইরকম ইয়ের কারণ কি, তখন শুনিয়া কপিত সতী স্ফুরিত অধরা, সাপ দিতে সমুদ্রত রাগেতে প্রখরা। মহাভয় পেয়ে ভব উঠিয়া তখন, পুটাঞ্জলি করি করে দুর্গারে স্তবন। শুনিয়া শিবের স্তব শিবের শিবানী, সাপ নাহি দিলা সতী নিজ পতি জানি। শিবের উচ্ছিষ্ট দ্রব্য অভক্ষ অহিত, কহিলেন তাহা এই খাইবে পণ্ডিত। তখন কি বলল যে তখন সে শিব ঠাকুরের তখন ধ্যান ভগ্ন হলো, সে তখন করজোরে দুর্গার স্তবন করতে লাগলো। তখন নিজের স্বামী ভেবে সে তাকে দমন করেছিল ঠিকই, কিন্তু তাকে অভিশাপ দিয়েছিল যে তোমার প্রসাদ কিন্তু অবক্ষ হবে, সেটা একমাত্র পণ্ডিতেই খাবে, যে পুজো করবে সেই পণ্ডিতই একমাত্র সেই দ্রব্য নেবে। তেজ তপ সৌভাগ্য প্রভাব তুল্য নয়, ব্রহ্মাণ্ড নাশক কাপে পার্বতীর ভয়। ত্রিগুণ কবিতা রক্ত পঙ্কজ নয়না, উগ্ররূপা দুর্গা কহে লোহিত বদনা। আশ্চর্য প্রভাব ভাব ভব গণ্ডার, শিব কম্পমান ভয়ে শৈলেন্দ্র সুতার। পার্বতী বলেন কোপে শুনো প্রাণেশ, জগতের স্রষ্টা তুমি আমার বিশেষ। চতুর্বেদ বক্তা সর্বশ্রুতির জনক, সকল সম্পদ ভক্তি মুক্তি প্রদারক। দুর্নীতি করহ তুমি, কে পালিবে ধর্ম? প্রতিপাল্য কিঙ্করীর প্রতি হেন কর্ম। মম কর্মদোষে প্রভু করিয়া বঞ্চন, হরির নির্মাল্য নিজে করিলা ভোজন। সর্ববস্তু শুদ্ধ হয় আছয়ে এমন, কোন বস্তু শুদ্ধ হয় স্পর্শে সমীরণ। পথে মূল্য বিতরণ প্রশুদ্ধ কিঞ্চিত, শুদ্ধ হয় কতক হইলে প্রক্ষালিত। সর্বশুদ্ধ হয় এই শাস্ত্রের বচন, বস্তু মাত্র করিলে বিষ্ণুরে নিবেদন। যে কোনো দ্রব্য যদি আমি দান করি, তার আগে যদি বিষ্ণুকে নিবেদন করি এবং বিষ্ণুকে নিবেদন করবার পরে সেটা দান করলে পরে সেই হচ্ছে শুদ্ধ হয় সেইগুলো। বিষ্ণু নিবেদিতান্নে সর্বদেবগণ, পিতৃ আর
অতিথির করিবে অর্চন। অনিবেদ্য অভক্ষক ত্যাজিয়া যে বা জন, ভক্তিতে বিষ্ণু নৈবেদ্য করয়ে ভজন। পার্শ্বদ প্রবর সে হইবে শ্রীহরির, বেদে লিখে ইহা কান্ত জানিবে সুস্থির। অর্থাৎ বেদে লেখা আছে যে বিষ্ণুকে যে কোনো কিছু দিয়ে তারপরে সেটা গ্রহণ করতে হয়। অমৃতাদি বস্তু আর মিষ্ট যা দুর্লভ, যত আছে বস্তু মাত্র প্রাণেরও বল্লভ। শ্রীবিষ্ণুর নিবেদিত অন্ন শ্রেষ্ঠ হয়, অন্ন বস্তু ষোলাংশ একাংশ সম নয়। অর্থাৎ বিষ্ণুর নিবেদন করা বস্তু, হ্যাঁ, ষোলাংশই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য, আর যত মিষ্টি জগতে যত ভালো ভালো আছে সবই কিন্তু তার একাংশ হবে না। তাই বলছে অমৃতে হরয়ে মৃত্যু, শাস্ত্রেরও লিখন, অমৃতে অমর ফল স্বরূপ বচন। ইচ্ছাতে বিষ্ণু নৈবেদ্য ভুঞ্জে যেই নর, 60,000 বৎসর রহে সুরপুর। যত বৈষ্ণব নৈবেদ্য খেলে কি হয় এবার সেটা বলছে। পায়েসে নিশ্চয় গুণময় প্রাণকান্ত, কিঙ্করীর বাণী সত্য জানিবে নিতান্ত। ভক্তিতে ভকত ভুঞ্জে নৈবেদ্যে হরির, কি তার তপস্যা আর বলিব কি ধীর। বিষ্ণুর সমান তেজ ব্রহ্মজ্যোতি ধরে, পূর্বে শুনি তব মুখে প্রাণেশ পুষ্করে। বেদের বিধাতা তুমি বলিব কি আমি, বিষ্ণুর তপেতে তোমা পাইয়াছিস আমি। তুমি কেন শ্রীহরির প্রসাদে বঞ্চিত, করিয়া আমারে নাথ না দিলে কিঞ্চিত। যেহেতু না দিলে এবে প্রসাদ বিষ্ণুর, প্রাণনাথ আমা প্রতি হইয়া নিষ্ঠুর। ইথে প্রতিফল তার পাবে ত্রিলোচন, মিথ্যা না হইবে নাথ আমার বচন। তোমার নৈবেদ্য যেবা করিবে ভোজন, এক জন্ম কুকুর হইবে সেই জন। অর্থাৎ শিবের দেওয়া নৈবেদ্য যে ভোজন করবে সে এক জন্ম কুকুর জন্ম লাভ করবে। ইহা কহি রোদনে বিশীর্ণ শৈল সুতা, শিবের সম্মুখে রহে অতি খেদ জুতা। শিবের কণ্ঠেতে দৃষ্টি পার্বতী করিলা, এই তো কারণে শিব নীলকণ্ঠ হইলা। শিব করি শিবারেশ ভক্তিতে বক্ষস্থলে, মানভঙ্গ করে তার বিনয় কৌশলে। করেতে চক্ষের জল করিয়া মার্জন, বুঝান শিবের শিব সুনীতি বচন। নানামত স্তব করি মহেশ বুঝান, তুষ্টা মহাদেবী স্তব করিলে ঈশন। করপুটে দুর্গা কন সজল নয়নে, হরির নৈবেদ্য বিনা ত্যাজিব জীবন। অর্থাৎ হরির নৈবেদ্য না পেলে সে জীবন ত্যাগ করবে, এইটাই তিনি বলছেন এখন। তোমার সৌভাগ্য হইতে এ দেহ ধারণ, নহে কলে বরে মম নাহি প্রয়োজন। বলছে তোমার সৌভাগ্যের জন্যই আমি দেহ ধারণ করেছি, না হলে আমার দেহের কোনো প্রয়োজন নেই। অপূর্ব নৈবেদ্য তব জরা মৃত্যু হর, তুষ্ট করিলা মিথে ত্যাজি কলে বড়। যে বস্তু দিবে তব লিঙ্গের উপর, তাহাই অগ্রাহ্য হইবে প্রাণেরও ঈশ্বর। অর্থাৎ রাগের চোটে সে তখন বলছে যে বস্তু তোমার লিঙ্গের উপরে দেবে সেটাই কিন্তু অগ্রাহ্য হবে। তাহাও হইবে প্রাণকান্ত সুপবিত্র, যদি হয় বিষ্ণুর নৈবেদ্য সংমিশ্র। অর্থাৎ শিবের উপরে সেই নৈবেদ্য দিলেও পবিত্র হবে যদি কিনা বিষ্ণুর নৈবেদ্য মিশানো থাকে তাতে। ইহা বলি দেহত্যাগে উদ্যত তখন, মহাব্যস্তে মহাদেব করেন স্তবন। তখন দেহত্যাগ করতে গেল কিন্তু মহাদেব তাকে স্তব করে তাকে তুষ্ট করছে। মম অপরাধ ক্ষমা কর সুবদনী, কৃপাময়ী জগদম্বে জগত পাবনী। স্থির হও মহাদেবী শান্তি স্বরূপিনী, ক্ষমা করো ক্ষেমঙ্করী দিনের তারিণী। গুণাতীত গোলকনাথের সহচরী, তুমি গো নির্গুণা বট শক্তিরূপ ধরি। নিরাকার সাকারেতে নিত্যা ইচ্ছমায়ী, কৃষ্ণের কৃপাতে মম বক্ষস্থিতা তয়ী। সর্ববীজ রূপা মহামায়া মনোহরা, সর্বশক্তি মুক্তিপ্রদে কৃষ্ণ ভক্তি পরা। হরির নৈবেদ্য বস্তু সাক্ষাতে তোমার, দিতে নাহি পারি যদি প্রেয়সী আমার। তবে দেহ ত্যাগ প্রিয় করো এই ক্ষণ, নির্গুণা সগুণা তুমি বেদেরও বচন। বলছে আমি হরির নৈবেদ্য তোমাকে অবশ্যই দেব, যদি না দিতে পারি তখন তুমি প্রাণ ত্যাগ করো। ইহা বলি সম্মুখে রহে মৃগাঙ্ক শেখর, শ্রী দুর্গা প্রসন্ন হয়ে প্রণমে তৎপর। দুর্গার এ স্তব পূর্বে করিলা শঙ্কর, বিপদে পড়িলে ভয়ে মুক্ত হয় নর। অর্থাৎ দুর্গা স্তব যদি করা হয় তাহলে বিপদ থেকে মুক্ত হয় নররা। মিত্রভেদ দূর হয় সম্প্রীতি অপার, পার্বতী না ছাড়ে কভু তাহারও আগার। পার্বতী দেবী তার ঘর কখনো ছাড়বে না যদি এই দুর্গা স্তব করা হয়। শ্রীকৃষ্ণ বলেন রাধে শুনো মন দিয়া, পতির প্রতিজ্ঞা শুনি তুষ্ট হরপ্রিয়া। অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার কাছে এই সমস্ত কথা বলছেন। শিবের আজ্ঞায় দুর্গা সর্বগঙ্গা জলে, স্নানার্থে আইল পূর্ণ মন কুতূহলে। স্নান করি ভক্তি ভরে আমারে পূজিলা, মিষ্টান্ন ব্যঞ্জন শিব প্রস্তুত করিলা। শিব স্নান করি পূজা করে সমাপন, প্রণমিয়া স্বভক্তিতে করেন স্তবন। আমি গিয়া সকল ভুঞ্জিয়া হরষিত, অবশিষ্ট দিলাম দুর্গার যা বাঞ্ছিত। অর্থাৎ আমি গেলাম সব কিছু পূজা টুজা করে নৈবেদ্য গুছিয়ে দিল, তারপরে কৃষ্ণ এসে সেই গ্রহণ করার পরে তারপরে সেই নৈবেদ্য পার্বতীকে দিল।
লাভ হইল পার্বতীর নৈবেদ্য আমার, ভর্তা সহ ভোগ করি আনন্দ অপার। তুষ্ট হইয়া শঙ্করের দেবী ভগবতী, মুহুর্মুহু প্রণমিয়া করে স্তুতি নতি। এই কহিলাম আমি তব প্রশ্নোত্তর, শিবের নির্মাল্যে সাপ হেতুর আকর। অর্থাৎ শিবের দেওয়া নির্মাল্যে কেন সাপ লেগেছিল সেইটা বিবরণ হলো। ব্রহ্মবৈবর্তের কথা অমৃত সমান, বিরচি ও দ্বিজকালী সুখে ভাসমান। অর্থাৎ বোঝা গেল কেন শিবের নৈবেদ্য গ্রহণ করতে নেই। অর্থাৎ দুর্গার অভিশাপ আছে যে শিবের নৈবেদ্য গ্রহণ করলে সেটা কিন্তু পাপ হবে, আর যদি কিনা সেটা নারায়ণকে সমর্পণ করে উৎসর্গ করে দেওয়া হয় তবে সেটা গ্রহণ করা যাবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।